লেবাননের দক্ষিণাঞ্চল জুড়ে এখন আতঙ্ক। অনিশ্চয়তার মধ্যে প্রতিটি মুহূর্ত কাটছে সেখানকার বাসিন্দাদের। পরিবারের সদস্যদের নিয়ে জিনিসপত্র গুছিয়ে মোটরসাইকেল, প্রাইভেট কার, ট্রাকে করে যে যেভাবে পারছেন ছুটছেন দেশের উত্তরের দিকে। তাদের চাওয়া একটাই, প্রাণে বাঁচা। দক্ষিণ লেবাননের বাসিন্দারা প্রাণে বাঁচতে চাইছেন ইসরায়েলের বোমা হামলা থেকে। 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের পর গতকাল সোমবার সবচেয়ে রক্তাক্ত দিন দেখেছে লেবানন। যুদ্ধ কবলিত মধ্যপ্রাচ্য পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। ফিলিস্তিনের গাজা গুড়িয়ে দেওয়ার পর এবার লেবাননের নির্বিচারে হামলা চালিয়েছে ইসরায়েল। গত সোমবার থেকে ইসরায়েলের হামলায় 558 জন নিহত হয়েছেন। এর মধ্যে সোমবার একদিনে নিহত হয়েছেন 492 জন। তবে ইসরায়েলের এই হামলার কারণ কি? লেবাননে ইসরায়েলের এই সামরিক অভিযানকে গাজার সঙ্গে বিস্তৃত সংঘাতের একটি নতুন পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের সামরিক সক্ষমতা ধ্বংস করাই এই হামলার লক্ষ্য। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্ট হামলার আগে ঘোষণা দিয়েছিলেন, হিজবুল্লাহর কাছ থেকে অনুভূত হুমকির কারণে লেবাননের সীমান্ত সংলগ্ন ইসরায়েলি বসতিগুলো থেকে অসংখ্য মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল। সেই সব মানুষকে তাদের বাড়িতে ফিরিয়ে নিতে হিজবুল্লাহর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা পরিচালনা করা হচ্ছে। সম্প্রতি গাজা থেকে দেশের উত্তরাঞ্চলে নজর ফেরানোর কথা জানিয়েছিল ইসরায়েল সরকার। এরই মধ্যে যোগাযোগ যন্ত্র, পেজার এবং ওয়াকিটকি বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ভিত নাড়িয়ে দেয় ইসরায়েল। ওই ঘটনাকে হিজবুল্লাহর উপর বড় ধরনের হামলার পূর্ব প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছিল। এদিন দেশটির দক্ষিণাঞ্চল ও পূর্বের কয়েকটি এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত 558 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1800 জনের বেশি মানুষ। ইসরায়েল বলছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনাগুলো লক্ষ্য করে তারা এই হামলা চালাচ্ছে। হামলা হওয়া এলাকাগুলো থেকে সবাইকে সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গতকাল দক্ষিণ লেবাননে ইসরায়েল ভয়াবহ হামলা চালিয়েছে বলে জানিয়েছেন এ অঞ্চলের নাবাতিয়ে শহরের শিক্ষার্থী জাহারা সাউলি। সকাল 6টায় বোমার শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। দুপুর নাগাদ বোমা হামলা তীব্র হতে থাকে, বলছিলেন তিনি। দক্ষিণ লেবাননের শহরগুলোর সড়কের অবস্থাকে তার চেয়ে কোনো অংশে ভালো বলা যাবে না। সোমবার দুপুরের আগেই নাবাতিয়ে থেকে রাজধানী বৈরুতগামী সড়কগুলোয় যানবাহনের চাপ বেড়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। দক্ষিণের আরেক শহর তীরের বাসিন্দাদের সমুদ্র সৈকত ধরে উত্তরের দিকে এগোতে দেখা গেছে কয়েকটি ছবিতে। আতঙ্ক বৈরুতের বাতাসেও। দক্ষিণ থেকে যখন মানুষজন পালিয়ে রাজধানীর শহরে এসে আশ্রয় খুঁজছেন, তখন এই শহরের অনেকেই নানা আশঙ্কায় পালিয়ে যাচ্ছিলেন। হামরা সহ বৈরুতের অনেক এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বার্তা পাঠিয়েছে ইসরায়েলি বাহিনী, যদিও এসব এলাকায় হিজবুল্লাহর কোনো ঘাঁটি নেই। এদিকে দক্ষিণ লেবানন থেকে আসা লোকজনকে আশ্রয় দিতে বৈরুত, ত্রিপলি সহ উত্তর লেবাননের স্কুলগুলোকে আশ্রয় কেন্দ্রে পরিণত করা হয়েছে। বেকা উপত্যকা থেকে পালিয়ে আসা মানুষদের জন্য গতকাল পশ্চিম বৈরুতের বীর হাসান স্কুলটি প্রস্তুত করতে দেখা গিয়েছে। সেখানে কাজ করা শ্রমিকরা বলছিলেন, দিনের শেষ নাগাদ তাদের কাজ সম্পন্ন হবে। ইসরায়েলের হামলার কারণে লেবাননের হাসপাতালগুলোতেও আহতদের ব্যাপক ভিড় দেখা গেছে। এদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলার জের ধরে গোটা মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের এই অপরাধের জবাবে ইরান নিশ্চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচাই। রাশিয়া সতর্ক করে বলেছে, লেবাননে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যকে পুরোপুরি অস্থিতিশীল করার এবং এই সংঘাতকে বিস্তৃত করার আশঙ্কা তৈরি করেছে। এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ক্রেমলিন। লেবাননে হামলার নিন্দা জানিয়ে তুরস্ক বলেছে, গোটা মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তাদের সমর্থন দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছে আঙ্কারা।